মানে হ্যাঁ আপনারা বেতন পাননি, না পারিশ্রমিক পাননি, পারিশ্রমিক এক পাইনি মাসেরও না? না। তারপর আমাদের আশা দিচ্ছি আমরা কন্টিনিউ আসতে আছি নিজের খরচায়, হ্যাঁ, গাড়ি ভাড়া করে, হ্যাঁ, তারপর ধরেন সাইকেলে, কিন্তু এসে আমরা ডিউটি করতে করতে আর লাস্ট ফিনিশিং আমরা পারছি না। হ্যাঁ আমরা এসডিও অফিসে আবেদন করেছি, এসডিও সাহেবকে জানাইছি এবং লেবার কমিশনার হেড সাহেবকে জানাইছি, তারা আশ্বাস দিয়েছে। এবং নবান্নে চিঠি করেছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেষ্টা চালাতে বলছে, ওনারাও বলছেন যে হয়ে যাবে। দীর্ঘদিন থেকে মিলছে না বকেয়া পারিশ্রমিক, তারই মাঝে আচমকা ছাঁটাই, এমনই অভিযোগ তুলে এবারে আন্দোলনে নামলো আব্দুলঘাটায় অবস্থিত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের বেশ কিছু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী। আজ ক্যাম্পাসের বাইরে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রায় বছরখানেক আগে মেডিকেল কলেজ ক্যাম্পাসে কলকাতার একটি কোম্পানি ক্লিফ ফোর্ড সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে চুক্তির ভিত্তিতে রায়গঞ্জ আব্দুলঘাটা মেডিকেল কলেজে ক্যাম্পাসে নিযুক্ত হয়েছিলেন। তবে বেশ কয়েক মাস কাজ করার পরেও তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আর 12 মাস, কারো 10 মাস, কারো 9 মাস ধরে বকেয়া রয়েছে পারিশ্রমিক। এই পরিস্থিতিতে তারা আর কাজ করতে পারছেন না। অভিযোগ, এরই মধ্যে কোনো নতুন একটি কোম্পানির পক্ষ থেকে বেশ কয়েকজনকে সেখানে নতুনভাবে নিযুক্ত করা হয়েছে। তারপর থেকে রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ করছে বহিষ্কৃত প্রাক্তন কর্মীরা। আন্দোলনকারীরা জানান, জয়নিং এর আগে তাদের কলকাতায় ট্রেনিং করানো হয়েছিল এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের এই কাজে নিযুক্ত হয়, অথচ আজ তারাই বহিষ্কৃত। যদিও এ প্রসঙ্গে তারা কলেজের প্রিন্সিপাল এবং জেলা প্রশাসন সহ নবান্নে চিঠি করেছেন বলে জানিয়েছে। গত 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের ট্রেনিং করায় কলকাতায়। ওনাদের নাম হচ্ছে গোপাল রায় আর ঋষি শর্মা। ট্রেনিং করার সঙ্গে সঙ্গে আমাদের কি করলো, রায়গঞ্জ আব্দুলঘাটা মেডিকেল কলেজে আমাদের ডিউটি দিল। মানে কিসের ট্রেনিং করালো? গোপাল রায় আর কি নাম বললেন, কিসের ট্রেনিং করালো কলকাতায়, মানে কেন? এটা ট্রেনিং করালো এই জন্যই যে আমাদের কাজ যে দেওয়া হচ্ছে, টাকার খাতে কাজ দেওয়া হয়েছে আপনাদের? রায়গঞ্জ আব্দুলঘাটা মেডিকেল কলেজে। আচ্ছা, সেটা বলুন আপনারা, যে আপনারা কি রায়গঞ্জ মেডিকেল কলেজের স্টাফ? হ্যাঁ, রায়গঞ্জ মেডিকেল কলেজের স্টাফ। গভর্নমেন্ট স্টাফ? না, গভর্নমেন্ট না, কোম্পানির আন্ডারে কন্ট্রাকচুয়ালি আপনারা কাজ করছেন। আচ্ছা, বলুন কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে, কোম্পানির নাম কি? কোম্পানির নাম ক্লিপউড কোম্পানি, কলকাতার কোম্পানি? কলকাতা কোম্পানি। আচ্ছা, তাদের সাথে আপনাদের যোগাযোগ আমাদের গত 2022 সালে আমাদের যখন ডিউটি করায়, যোগাযোগ কোথায় হয়েছিল? যোগাযোগ হয়েছিল আমাদের মেডিকেল কলেজে আর কি। রায়গঞ্জ মেডিকেল কলেজে ওনাদের সাথে যোগাযোগ হয়েছিল। ওরা প্রথম অবস্থায় যখন চালু করে তখন আমরাই ছিলাম ওই সময়। আমাদের বলছিল এইভাবে ট্রেনিং করতে হবে, হ্যাঁ, কিছু টাকা লাগবে, তোমাদের কাজটা করাই দেবে। আনুমানিক কত টাকা? আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছে, কারো কাছে 2.5 লক্ষ, কারো কাছে 2 লক্ষ, এইভাবে সবার কাছে প্রুফ আছে। আচ্ছা, হ্যাঁ, টাকা নিয়ে আপনাদের কলকাতায় ট্রেনিং করাইছে। তারপর ওখান থেকে আমাদের রায়গঞ্জ আব্দুলঘাটা মেডিকেল কলেজে, উত্তর দিনাজপুর, হ্যাঁ, আমাদের এখানে কাজ করানোর আরম্ভ হয়ে গেল। কাজ করতেছিলাম কন্টিনিউ। তো 1 মাস গেল, 1 মাস পরে তারপর আমরা যোগাযোগ করলাম যে বেতন কবে পাবো। তো বললো যে সামনের মাসে 10 তারিখ। এইভাবে একটার পর একটা মাস চলে যাচ্ছে, হ্যাঁ, 8 মাস, কারো 10 মাস, কারো 9 মাস, এইভাবে করতে করতে আর পারছি না আমরা। মানে আপনারা বেতন পাননি, না পারিশ্রমিক পাইনি না। তারপর আমাদের আশা দিচ্ছি আমরা কন্টিনিউ আসতে আছি নিজের খরচায়, হ্যাঁ, গাড়ি ভাড়া করে, হ্যাঁ, তারপর ধরেন সাইকেলে, কিন্তু এসে আমরা ডিউটি করতে করতে আর লাস্ট ফিনিশিং আমরা পারছি না। তারপরে 1 বছর হতে না হতেই নতুন ম্যানেজমেন্ট টিম এখানে 4 জনকে জয়েন করালো। হ্যাঁ, এটা আসার পর তখন আমাদের কাজে বাদ দিয়ে দিল যে তোমাদের আসতে হবে না, তোমাদের এই সমস্ত কাগজ, ভুয়ো কাগজ, তোমরা বসে দাও। আমরা কোম্পানির আন্ডারে জয়েন করেছিলেন, তো ওই মানে ওরা বলছে তোমাদের কাগজ ঠিক না, তোমরা করতে পারবে না। তারা কি গভর্নমেন্ট স্টাফ? না, গভর্নমেন্ট স্টাফ, ওরাও কোম্পানির স্টাফ। ওরা গোপাল রায়ের কথা মতো চলে। ও গোপাল রায়ের এখন হেড বস এখানে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে। হ্যাঁ, কোম্পানি ওনার কন্ট্রোলে আর কি এখানে তত্ত্বাবধান বা চালায়। আচ্ছা, আর এটাও বলছি, আমাদের কাছে প্রমাণ আছে 2-4টা যে টাকা নিয়ে এদেরকে জয়েন করাচ্ছে। কিন্তু আমরা যে 2022 সাল থেকে এতদিন ধরে কাজ করলাম, 2023 সাল অবধি
আমাদের বেতনও দেওয়া হলো না, কাজ বসিয়ে রাখা হয়েছে। তার জন্য আমরা এসডিও অফিসে আবেদন করেছি, এসডিও সাহেবকে জানাইছি এবং লেবার কমিশনার হেড সাহেবকে জানাইছি। তারা আশ্বাস দিয়েছে এবং নবান্নে চিঠি করেছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেষ্টা চালাতে বলছে, ওনারাও বলছেন যে হয়ে যাবে। তো এই আশায় আমরা আজকে আসছি। গতকাল 27 তারিখ নভেম্বরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। এখানে এসে দেখি যে প্রিন্সিপাল স্যার নেই। তবু আমরা ভিতরে গিয়ে 2টা আলোচনা করলাম। যার নাম হচ্ছে অভিজিৎ, সেই দাদাটি বলল যে এখন নেই, আপনারা 3 তারিখে আসুন। তো উনি মোবাইল নাম্বার দিল, আমরা ওনার কথাবার্তা শুনে চলে আসলাম। আর সেটাও বলি, ওই দাদা বললো যে এখনকার তো প্রিন্সিপাল তো শুনবে না। তো আমরা বললাম যে দাদা দেখেন, আমরা তো অসহায়, এতদিন যাবৎ কাজ করলাম, কেন শুনবে না? উনি তো ওই যে চেয়ারে আগে ছিলেন প্রিন্সিপাল, এখন ওই চেয়ারে নতুন প্রিন্সিপাল, তো ওনার দায়িত্ব, ওনাকে শুনতে, উনি শুনবেন, কেন শুনবেন না? আমরা তো বেআইনি কথা বলছি না, আমরা যেটা হক, যেটা প্রাপ্য, সেটাই আমরা আবেদন করতে আসছি। সেটা শুনে আমাদের অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা বলবো কতটা কী হয়। তাহলে আগামী 3 তারিখে আপনাদের কি থাকছে? আমাদের আগামী 3 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন সম্ভবত আমরা আবার আসবো, প্রিন্সিপাল সাহেবকে জানাবো। আমরা সব জায়গায় যেহেতু জানিয়ে দিয়েছি, ইনাকেও জানাবো এবং প্র্যাকটিক্যালি আমাদের আবার পুনরায় কাজের বহাল করা হোক এবং বাকি বকেয়া যে বেতনটা আছে আমাদের দেওয়া হোক। আমরা কিচ্ছু বলতে চাইনি, আমরা কাজের বিষয়ে বলতে যাচ্ছি যে আমরা এতদিন ধরে যে ছেলে মেয়েগুলো আমরা টাকা যে দিয়েছিলেন, আপনি যে 1.5 লাখ টাকা দিয়েছিলেন বা বাকি যারা দিয়েছিল, তারা টাকাগুলো কিভাবে দিয়েছিল? হাতে নিয়েছিল, তারা হাতে নিয়েছিল। আমাদের কোথায় নেওয়া হয়েছিল? কলকাতায় সেটা নিয়েছিল? কলকাতায় নিয়েছিল।